যারা একঘেয়েমি মুরগি বা চিকেন খেতে খেতে ভোর হয়ে গেছেন তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি পাঁচফোড়ন মুরগি বা পাঁচফোড়ন চিকেন। তো এর জন্য এখানে আমি 700 গ্রামের ওজনের একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিছি। এখন আমি প্রথমে ম্যারিনেট করে নিব। এর জন্য লাগবে আমার 1 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। ঝালটা আমি কম দিলাম, যদি আপনারা কেউ বেশি খান তাহলে দিয়ে নিবেন। স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ দিব টক দই, দিয়ে দিলাম। এবার দিব এখানে আমি 7-8টা কাজু বাদাম এভাবে পেস্ট করে নিছি। আমি তো কাজু বাদামটা দিলাম, যদি আপনাদের হাতের কাছে না থাকে নরমাল বাদাম দিলেও চলবে। এখন আমি ভালোভাবে মাখায় নেব। এখন আমি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব। আমার মুরগিটা 25 মিনিট আমি রেস্টে রেখে এখন রান্নাটা শুরু করব। এর জন্য যেখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে দিয়ে দিব আমি 3 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচফোড়ন মুরগিটা রান্না করার জন্য এখানে আমি 2 চামচ পাঁচফোড়ন নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিলাম। পর্যায়ে দিব কিছু গরম মশলা। এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু ব্রাউন করে নিব। মাশাআল্লাহ, এখনই কিন্তু সুন্দর সেন্ট চলে আসছে। আমরা একঘেয়েমি মুরগি খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না। এই রান্নাটা যদি করতে পারেন সবাই চেটে পুটে খাবে, এটা আমার গ্যারান্টি। প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিব, যেহেতু মুরগির মধ্যে লবণ দেয়া আছে। এখন এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব বা মুরগিটা দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মুরগিটাকে কষাই নিব। এই কষানোর মধ্যে অনেক সুন্দর একটা সেন্ট চলে আসছে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই বানাবেন। আমাদের বাসায় তো চিকেন লাগেই, তো একটু অন্যরকম ভাবে আমরা চিকেনটা রান্না করে খেলাম, তাই না? এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠে এখন আবার নেড়ে দিব। আর এই রান্নাটা যখন করবেন একটু পর পর নাড়তে হবে, যেহেতু বাদাম দেয়া আছে, পাতিলের তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। দেখেন মাশাআল্লাহ, লুকটা এখনই কত সুন্দর আসছে। এখন এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিব। এই চিকেনে পানি বেশি একটা দিতে হয় না। এই যে দিয়ে দিলাম। দেখেন ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই পাঁচফোড়ন মুরগিটা মাখো মাখো হয়, মাখো মাখো রান্না করতেই চেষ্টা করবেন, তাহলে আসল টেস্ট পাবেন। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ। অফ ক্যামেরায় একবার আমি নেড়ে দিছি। এইরকম চিকেন থাকলে বাচ্চা বড় সবাই খুশি মনে খাবে, কোনো কথা নেই আর। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ চিনি, যেহেতু এখানে আমি দই দিছি, টক দইটা দেওয়ার কারণে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে ভালোভাবে মিশাই দিব। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন বা আমার প্রিয় ভাই বোনেরা বা প্রবাসে বসে যে ভাইয়েরা আছেন একা, যারা রান্না করতে অনেক সমস্যা হয়, তারা আমার এই রেসিপিটা ফলো করে চট জলদি বানিয়ে নিতে পারবেন এই পাঁচফোড়ন মুরগিটা। আর আমরা তো বেশিরভাগ জানি প্রবাসে বসে যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা, তারা মুরগিটাই প্রেফার করেন, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ একটু মাঝ বরাবর এইভাবে কেটে নিছি। এটা ঝাল ছড়াবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দিয়ে দিলাম। এই যে এখন ঢাকনাটা দিয়ে দিব
2 মিনিট ঘড়ি ধরে একেবারে 2 মিনিট চুলার উপরে রাখবো। এখনো কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। তারপর নামায় সার্ভ করে নিব। একেবারে ইজি এই রান্নাটা, প্লিজ আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, দারুণ মজার পাঁচফোড়ন মুরগি রান্না করা হয়ে গেল। দেখতে অসম্ভব লোভনীয়, খাইতে তো দারুণ টেস্ট। তো এখন এই যে এইভাবে আমি সার্ভ করে নিলাম, আর দেখেন গ্রেভিটা কেমন, মাশাল্লাহ মাশাল্লাহ। 1 চামচ গ্রেভি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। এই যে আজকের এই পাঁচফোড়ন মুরগির মধ্যে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চামচ ঘি, খাঁটি ঘি। এই যে এই ঘি দেওয়ার কারণে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। যদি আপনাদের হাতের কাছে না থাকে তো না দিলে চলবে, আর দিলে একটু ভালো হয়। তো আজকে দারুণ মজার পাঁচফোড়ন মুরগি অবশ্যই বাসায় ট্রাই করবেন, করে আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ প্লিজ। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।